সড়কে যেনতেনভাবে চলাচল, ফলস্বরূপ ঘটছে একের পর এক দুর্ঘটনা। ব্যাটারি চালিত রিকশার কারণে সড়ক যেমন অনিরাপদ হয়ে উঠেছে, তেমনি ঘটছে প্রাণহানিও। বন্দরনগরীতে গেল কয়েকদিনে তাই জোরে সোরে অভিযানে নেমেছে পুলিশ। জব্দ করা হয়েছে ৩,০০০-এর বেশি ব্যাটারি রিকশা। তবে এতে জনগণের কিছুটা স্বস্তি ফিরলেও রুটি রুজি হারিয়ে দিশেহারা চালকরা। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়, নিতে হবে সঠিক পরিকল্পনা। মনসুরাবাদে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডাম্পিং স্টেশন, যেখানে জব্দ করে রাখা হয়েছে হাজার হাজার ব্যাটারি চালিত অটোরিকশা। গেল কয়েকদিনে যা জব্দ করা হয় নগরীর বিভিন্ন এলাকা থেকে। কয়েকদিন আগে একটি ব্যাটারি চালিত রিকশা উল্টে খালে পড়ে এক শিশুর মৃত্যুর পর শুরু হয় সাঁড়াশি অভিযান। বেপরোয়া এসব রিকশা নিয়ে নগরবাসীরও রয়েছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া। আপনার 12-13 বছর হয় নাই, ও অটোরিকশা চালাচ্ছে কেন? ওকে ওকে অটোরিকশা চালানোর যোগ্য হয়েছে? ও কেন চালাবে অটোরিকশা? মানে আরো পাশে লোক ছিল, ডাইরেক্ট মারি দিয়েছে, গতিরোধ করে এমন গতি গেছে একদম পুরো এই পর্যন্ত সেলাই, এখন পর্যন্ত পাটা বাঁকা করতে পারি না। তবে কেউ কেউ মনে করেন এভাবে অভিযানের ফলে গরিব চালকরাই লোকসানের মুখে পড়ছেন, কারণ অধিকাংশ রিকশা তারা ঋণ নিয়ে কিনেছেন। তাই রিকশা জব্দ করার আগে এগুলোর বেচা বিক্রি ও যন্ত্রপাতি সরবরাহ বন্ধের পাশাপাশি বৈদ্যুতিক চার্জ দেওয়ার লাইন বন্ধ করার দিকে নজর দিতে বলছেন তারা। যেখান থেকে আসলে সাপ্লাই করে ওদেরকে থেকে যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে গাড়িগুলো বন্ধ হয়ে যেত আর কি। এগুলা কোনো বড় লোক, কোনো কোটিপতি কিনে না, এগুলো কিনছে আমাদের মতো সাধারণ লোকজন। নিজেদের ব্যাটারি রিকশা জব্দ হওয়ায় অনেকটা দিশেহারা চালকরা, দুষছেন মালিক ও প্রশাসনকে। আমার মনে হয় আমি গলা দই দেওয়ার জন্য সপ্তাহে 1100 টাকা আমার কিস্তি। এখন আমার 3250 টাকা গেছে, মালিকে ছড়াইছে, মালিকে যা বলে ওরা দিছে 1000 টাকা ঘুষ। তবে ব্যাটারি চালিত রিকশার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান সিএমপির কর্মকর্তারা। চার্জিং পয়েন্ট ব্যালিশ করে দিতে পারি, তাহলে ওটু চার্জ দিতে না পারলে ওটু রাস্তায় নিয়ে বেরোতে পারবে না। যেন পিডিবির লোকজন আছে, বিদ্যুৎ অফিসের লোকজন আছে, তারা ওই যেসব লাইন অবৈধ এটাকে ওই বিচ্ছিন্ন করে দিচ্ছে। ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করতেছি এবং তাদের যে চার্জিং পয়েন্ট যেগুলো সেগুলো আমরা নির্মূল করতেছি। ব্যাটারি রিকশা চলাচলের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন বলে মত নগরবিদদের। আজকে আমি 10টি রিকশা আটক করব, 10টি পরিবার ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে এই গ্যারেজগুলোতে সেই ত্রুটিপূর্ণ বা ডিজাইন যেগুলো বা কোনো স্ট্যান্ডার্ড ছাড়াই রিকশা 100টি রিকশা তৈরি হয়ে যাচ্ছে। এক্ষেত্রে কিন্তু আসলে এদের লাগাম টেনে ধরা বেশ দুঃসাধ্য ব্যাপার হয়ে যাবে। নগরীতে ঠিক কত সংখ্যক ব্যাটারি চালিত রিকশা রয়েছে তার নেই সঠিক কোনো পরিসংখ্যান, তবে কোনো কোনো পক্ষের হিসাব অনুসারে তা 1 লাখের কাছাকাছি। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।